সো মাই ডিয়ার ফ্রেন্ড, তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলতে চলছি কীভাবে তোমরা প্রথম 100টা সাবস্ক্রাইবার কমপ্লিট করবে। তো খুব সহজেই কীভাবে 100টা সাবস্ক্রাইবার তোমরা কমপ্লিট করবে, সো আমি কীভাবে করছি তো সেটাও আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলতে চলেছি। এবং তোমার যে 100টা সাবস্ক্রাইবার হবে সেটা তোমার টার্গেট সাবস্ক্রাইবার হবে। তো কীভাবে সেই সাবস্ক্রাইবারগুলোকে তুমি অ্যাচিভ করবে তো সেটা নিয়ে আজকের ভিডিওটা। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। সো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যায়। সো শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্লিজ। সো লেটস স্টার্ট। সাবস্ক্রাইবারটা যখন তোমরা কমপ্লিট করার চেষ্টায় থাকবে তখন তোমাদেরকে টার্গেট রাখতে হবে যে তোমার যেন টার্গেট অডিয়েন্স হয়, তোমার ভিডিও দেখতে যারা ইন্টারেস্ট তাদেরকেই তোমরা সাবস্ক্রাইবার তৈরি করবে। যারা এন্টারটেনমেন্ট দেখতে পছন্দ তাদেরকে এন্টারটেনমেন্ট ভিডিও ভালো লাগবে। আর তুমি যে এডুকেশনাল, তুমি ক্লাস 10-এর হয়তো এডুকেশনাল ভিডিও তৈরি করছো, তুমি 9-এর যদি কোনো স্টুডেন্টকে বলো এই ভিডিওগুলো দেখবে, তারা কি দেখবে? তারা দেখবে না। সো এইরকমই তুমি যে ধরনের ভিডিও তৈরি করো সেই ধরনের ভিডিও যারা দেখতে পছন্দ তাদেরকে তুমি তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে। যেরকম তোমার বন্ধু হতে পারে, তোমার আত্মীয় স্বজন, তোমার রিলেটিভ হতেই পারে। তো তারা যদি তোমার ক্যাটাগরি ভিডিও যদি দেখতে পছন্দ করে তাহলে নিশ্চয়ই তাদের মোবাইলে সাবস্ক্রাইব করতে বলবে। তুমি তাদেরকে মোবাইলে ফোন করবে এবং বলবে আমার চ্যানেল একটা তৈরি করেছি, তো আমিও এখন ইউটিউবার হতে চলেছি, তো তোরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাক। তো তুই এইরকম ধরনের ভিডিও দেখতে চাস তাই তোকে আমি বললাম। সো এরকম বলে কিন্তু তুমি তাদেরকে সাবস্ক্রাইব করার কথা বলতে পারো। সো তোমরা এই পদ্ধতিটা ইউজ করতে পারো প্রথম 100টা সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য। আর নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে খুবই কমন, যে তোমাকে তোমার ক্যাটাগরি ভালোভাবে ভিডিও তৈরি করতে হবে। যদি ভিডিও ভালো হয়ে থাকে আর যদি অডিয়েন্সের এঙ্গেজমেন্ট তোমার ভিডিওতে ভালো থাকে তাহলে তোমার ভিডিও অটোমেটিক গ্রো করবে এবং তোমার টার্গেট অডিয়েন্স তুমি সেখান থেকেই পেয়ে যাবে। 100টার জায়গায় তুমি সেখানে 1000 কমপ্লিট করে নিতে পারবে খুব সহজে। সো ভালোভাবে ভিডিও তৈরি করো এবং তোমার ক্যাটাগরির নিচের ওপর দুর্দান্ত ভালোভাবে ভিডিও তৈরি করে অডিয়েন্সের মন জয় করে নাও এবং 1000 সাবস্ক্রাইবার খুব সহজে কমপ্লিট করে নাও। সো এই স্ট্র্যাটেজিটা তোমাকে লংজিভিটি এবং তুমি দীর্ঘস্থায়ীভাবে ইউটিউবে কাজ করতে খুবই সাহায্য করবে কিন্তু। আর এই 3 নম্বরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গোপন বলে, হিডেন টেকনিক বললেই চলে। সো তোমার ক্যাটাগরি যারা বড় ইউটিউবার রয়েছে, সো তাদের ভিডিও কারা দেখে? তো সেই তুমি যে ধরনের ভিডিও তৈরি করছো তোমার ক্যাটাগরি বড় ইউটিউবার, সো তাদের অডিয়েন্স এবং তোমার অডিয়েন্স কিন্তু সেমই হবে না। সো তুমি জাস্ট কিছু করবে না, তুমি জাস্ট তাদের চ্যানেলে, সে বড় ইউটিউবারের চ্যানেলে যাবে, কমেন্ট বক্সে তুমি জাস্ট লিখে দেবে এই কমপ্লিট 10 সাবস্ক্রাইবার, থ্যাঙ্কস ফর 10 সাবস্ক্রাইবার, থ্যাঙ্কস ফর কমপ্লিট 15 সাবস্ক্রাইবার, তো এরকম লিখে দেবে। সো এই কমেন্টগুলো যখনই তোমার তার মানে সেই বড় ইউটিউবারের অডিয়েন্স বা তোমার টার্গেট অডিয়েন্স সেই বড় ইউটিউবারের ভিডিওটা যখনই দেখবে তখনই কিন্তু তোমার কমেন্টটা কিন্তু শো করবে। আর শো করবে বা অনেক ক্রিয়েটার, অনেক ভিউয়ার্স রয়েছে তারা কিন্তু কমেন্ট সেকশন চেক করে, যখন তোমার কমেন্টটা দেখতে পাবে না তখনই তোমার কমেন্টে নজর পড়বে এবং তোমার চ্যানেলে ক্লিক করবে এবং তোমার কমেন্টে ক্লিক করবে এবং তোমার চ্যানেলে ভিজিট করবে এবং তোমার ভিডিও সে দেখবে। আর যদি ভালো হয়ে থাকে তো সাবস্ক্রাইবার একটা ফোকরেই পেয়ে গেলে। তো খুব সহজেই তোমরা এরকমভাবে কিন্তু 100টা সাবস্ক্রাইবার খুব সহজেই কমপ্লিট করতে পারবে। সো সবসময় মাথায় রাখবে টার্গেট সাবস্ক্রাইবার যেন তোমার চ্যানেলে আসে। তুমি 100টা সাবস্ক্রাইবার কমপ্লিট করছো, যাদের ইন্টারেস্ট নেই তাদেরকে দিয়ে। সো তুমি যখন ভিডিও আপলোড করবে তো তোমার চ্যানেলে ভিউজ 0 থাকবে। সো তাই বলছি তোমাদেরকে টার্গেট অডিয়েন্সকেই শুধু চুজ করবে এবং সাবস্ক্রাইব করতে বলবে। সো তোমাদেরকে যে আমি 3টি পদ্ধতি বললাম, এই 3টি পদ্ধতির মাধ্যমে কিন্তু তোমরা খুব সহজেই 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবে। সো অনেক আরও পদ্ধতি রয়েছে, যেরকম সাব ফর সাব। তো এই টেকনিকটা তোমরা ফলো করবে না। তো সাব ফর সাব বলতে তোমার ক্যাটাগরির যারা ছোট আছে, তোমার লেভেলে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, তুমি তাদেরকে কমেন্ট করবে তাদের ভিডিও নিচে, আমিও তোর মতন ভিডিও তৈরি করি, তুই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দে, আমিও তোর ভিডিওতে তারপরে তোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিচ্ছি আর তুইও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয়। তো এই হচ্ছে কথা। তো এই যে সাব ফর সাব, এইটা ভুলেও করবেন না। যদি এটা করে থাকেন তো গেল কেননা তুমি যখন এটা করছো ইউটিউব কিন্তু এটা তোমার চ্যানেল নজরে আসবে, চ্যানেল মনিটাইজের সময় কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। বা আরও অনেকেই রয়েছে পেড, পয়সা বেশি হয়েছে তারা পেড করে দেবে। এই সাবস্ক্রাইবার অনেক ইউটিউবেও ভিডিও রয়েছে, তো পয়সা দেবে, তারা সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কমপ্লিট করে দেবে, তারা এটাও করে থাকে। তো পয়সা দিয়ে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কিনে নেয়। তো এটাও কিন্তু খুবই ইফেক্ট ফেলাবে তুমি যখন চ্যানেলটিকে মনিটাইজ করবে। আর মনিটাইজ করেও যদি নাও, মনিটাইজেশনের পর কিন্তু ইনকাম সেরকম একটা হবে না। সো তোমার সেই 1000 সাবস্ক্রাইবারটা তুমি যদি কষ্ট করে, মেহনত করে তুমি যদি ভিডিও কন্টেন্টের দমে যদি পেয়ে যেতে না, তো তাহলে তোমার চ্যানেলে ভিউজও একটা খুবই ভালো আসতো যদি এই 1000 সাবস্ক্রাইবারটা পেতে। আর 100টা সাবস্ক্রাইবার, তো এই যে 3টা পদ্ধতি বললাম, এই 3টা পদ্ধতি ফলো করো, তো মাস্ট 100% তোমাদের কিন্তু চ্যানেলে খুব তাড়াতাড়ি কিন্তু খুব শীঘ্রই কিন্তু তোমাদের সংসারে 100 জনের হয়ে যাবে।
সো এরই সাথে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো দেখা যাচ্ছে নতুন একটি ভিডিওতে। সো ভিডিওতে একটু কমেডি করেছি, তো এটা কেউ সিরিয়াস নেবেন না, তো ইনফরমেশনটা সিরিয়াসলি নেবেন। সো আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওতে এটি লাইক করে দেবে। সো এই চ্যানেলে ইউটিউব রিলেটেড হেল্পফুল ভিডিও এসে থাকে। সো কোনো যদি ডাউট থেকে থাকে নিশ্চয়ই কমেন্ট বক্স খালি আছে, তো সুন্দর সুন্দর দুটো কথা লিখে দেবে বা দুটো অশুদ্ধ ভাষাও ইউজ করতে পারো। তো আমি কিছু বলবো না, লাইক দিয়ে বাড়ি চলে যাবো। সো দেখা যাচ্ছে নতুন ভিডিওতে। টাটা বাই বাই, সি ইউ টু নেক্সট ভিডিও।